হ্যালো ভিউয়ার্স, আবার একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনপিক গাইড ইউটিউব চ্যানেল। স্ক্রিনে চলতে থাকা ওয়াল ক্র্যাকিং ম্যাজিক্যাল ভিডিও যদি আপনারা কাইনমাস্টার অ্যাপের সাহায্যে বানাতে চান, তাহলে ভিডিও অবশ্যই আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আপনারা প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা ক্রিয়েট নিউ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। আপনাদের স্ক্রিন রেশিওটাকে এখান থেকে 16:9 সিলেক্ট করে নিয়ে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলেই কিন্তু কাইনমাস্টারের ইন্টারফেসটি আপনাদের সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের প্রথমে কাজ হল যেই ভিডিওটি আপনারা শুটিং করেছেন দেওয়ালে, সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। তার জন্য আপনারা সিম্পলি এখানে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে সেই ভিডিওটিকে আপনারা এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। তো আমি সেই ভিডিওটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের শুটিং করা ভিডিওটি কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো ভিডিওটি নিয়ে নেওয়ার পর দেখুন চলে এসছে এখানে। ভিডিওটি আমি কি করব, প্রথমেই আমি কি করব, ভিডিওর যে দরজাটি আছে বাম দিকে সেই দরজাটিকে ভ্যানিশ করব। তার জন্য আপনারা কি করতে হবে, এর লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে প্যান অ্যান্ড জুম অপশনে আসবেন। এসে এখান থেকে আপনারা কি করবেন, স্ক্রিনে এইভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে একটু জুম করবেন। জুম করলে দেখুন বাম দিকের অংশটি কেটে গেল। এবার এখান থেকে এই ইকুয়াল চিহ্নটি দিবেন, তাহলে ভিডিওর সমস্ত অংশে কিন্তু এই জুম ইফেক্টটি কার্যকারী হবে। এবার এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর এবার আমরা দেখে নেব ভিডিওটি কোথায় থেকে চোখে আঙুল দেখাচ্ছে সেই পর্যন্ত আমরা কেটে নেব। তার জন্য আপনারা এখানে লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্রিম অপশনে আসবেন। ট্রিম অপশন করে এখান থেকে আপনারা ট্রিম লেফট করে নেবেন। ট্রিম লেফট করলে এই যে বাম দিকের এই অংশটুকু কিন্তু কেটে যাবে। তো এখানে ট্রিম লেফট করলাম, বাম দিকের অংশটা আমি কেটে দিলাম। এইবারে আমাদের হচ্ছে মেন কাজ কি হচ্ছে, গ্রিন স্ক্রিন ওয়াল ক্র্যাকিং ভিডিওটি এখানে আমাদের নিয়ে নিতে হবে। তো কোথায় থেকে নেবো, তার জন্য আমরা প্রথমে ভিডিওটি একটু আগেই নেবো। দেখুন ছেলেটি যখন দেওয়ালে ঘুষি মারছে এখান থেকে, তখন কিন্তু এই যে ঘুষি মারা শেষ হলো, তখন এখান থেকে আমাদের কিন্তু গ্রিন স্ক্রিন ইফেক্টটি নিতে হবে। তো এখান থেকে তার জন্য আপনারা কী করবেন, লেয়ার অপশনে যাবেন। তারপর এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনারা কী করবেন, গ্রিন স্ক্রিন ইফেক্টটি নিয়ে নেবেন। তো গ্রিন স্ক্রিন ওয়াল ক্র্যাকিং ভিডিওটি আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি একটু দেখবো কোন দিক থেকে শুরু হচ্ছে। দেখুন নিচ থেকে শুরু হচ্ছে। তা আমি কী করবো, এটাকে এভাবে কিন্তু ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এটাকে স্ক্রিনটাকে আপনারা বড় করে নেবেন। তার জন্য আপনারা এই যে এখান থেকে এই অংশটাকে ধরে আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অংশটাকে ধরে এরকম ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে দেখুন আস্তে আস্তে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো বড় হয়ে যাওয়ার পর এটাকে আমরা কি করব, টোটাল দেওয়ালে এইভাবে কিন্তু রেখে দেবো। তো টোটাল দেওয়ালে রেখে দেওয়ার জন্য আপনারা এরকম করবেন, এরকম করে ড্র্যাগ করে নিয়ে যাবেন। তো এইভাবে বসিয়ে দেবেন এখানে। আবার গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন এখান থেকে আপনারা ক্রোমাকি বলে একটি অপশন পাবেন। ক্রোমাকি অপশনে আসবেন, সেটাকে এনাবেল করে দেবেন। তাহলে কিন্তু গ্রিন স্ক্রিন ইফেক্টটি ভ্যানিশ হয়ে যাবে। যে নিচেরটাকে 56 রাখবেন এবং উপরটাকে 40-এর কাছাকাছি রাখবেন। রেখে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। আপনারা ব্যাক অপশনে আসার পর দেখবেন এখানে কিন্তু ওয়াল ক্র্যাকিংয়ের দারুণভাবে কিন্তু এটা ইফেক্টটি বোঝা যাচ্ছে। এরকম হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে বাম দিকে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্যাপচার অ্যান্ড সেভ বলে যে অপশনটি আছে, সেই অপশনটাতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই কাইনমাস্টারে থাকা যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিটি কিন্তু একটি স্ক্রিনশট হয়ে যাবে। সেই স্ক্রিনশটটা আপনাদের কি করতে হবে সেটা আপনাদের আমি বলছি। দেখুন কারেন্ট ফ্রেম ক্যাপচার অ্যাজ। তো এই স্ক্রিনশট ছবিটি আপনারা কি করবেন, এর ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করবেন অন্য একটি অ্যাপের দ্বারা। সেই জন্য আপনারা কি করবেন, এখান থেকে সিম্পলি আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করে নেবেন। তার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। প্লে স্টোর থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা হচ্ছে লোডে ফটো, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনাদের যেই স্ক্রিনশটটা আপনারা নিলেন একটু আগে কাইনমাস্টারের, সেই স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নেবেন। সেই স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখুন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কিন্তু সেই ছবিটি এখানে এভাবে চলে আসলো। চলে আসার পর আপনারা কী করতে হবে, এখান থেকে ডানে যে উপরে দেখছেন ডান লেখাটি, এই ডান লেখাটিকে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ছবিটি চলে এসছে। এখানে এই যে নিচের দিকে দেখবেন বিজি কালার, এই অপশনটা থেকে আপনারা কী করবেন, একটুকে এটাকে আপনারা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর দেখুন সাইজটা আপনারা বেড়ে যাচ্ছে। এর উপরের কাজের পয়েন্টটাকে আপনারা ছোটো বড়ো এইভাবে করতে পারেন। তাহলে এখানে এই যে যেখানে আমি ধরে কাজটা করব, সেই কাজটা এখানে ছোটো বড়ো করতে পারেন। তো এবার এখান থেকে এইভাবে ধরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করবেন, যাতে করে আপনাদের এই ডান দিকের এই অংশটি কিন্তু থাকে। এই যে ওয়াল ক্র্যাকিংয়ের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এর থেকে ডান দিকের যে অংশটি আছে সেটা থাকবে, আর বাম দিকের অংশটিকে আপনারা এখান থেকে ভ্যানিশ করে নেবেন। ঠিক আছে, এখান থেকে ভ্যানিশ করে নেবেন আস্তে আস্তে। আপনারা এখান থেকে
এভাবে সুন্দর করে ভ্যানিশ করে নেবেন। তো বাম দিকের অংশটিকে আমরা কি করেছি, রিমুভ করে দিয়েছি এবং ডান দিকের অংশটি লিখেছি ওয়াল ক্র্যাকিংয়ের। এবার আপনারা কী করবেন, এটাকে সেভ করবেন। সেভ করার জন্য এই যে এখানে আগে ডান করে নেবেন। ডান করলে আপনাদের একটি সেভ অপশন আসবে। দেখুন সেভ অপশানে সেখানে এই যে ডান দিকে উপরে এখান থেকে আপনারা এই ছবিটিকে সেভ করে নেবেন। তো এখান থেকে ছবিটিকে সেভ করানোর পর ফিনিশ করে দেবেন। ফিনিশ করে দেওয়ার পর আবার আপনারা কী করবেন, কাইনমাস্টার অ্যাপে চলে আসবেন। কাইনমাস্টার অ্যাপে চলে আসার পর আপনারা কী করবেন, এই যে দেখুন যেখান থেকে আপনাদের এই ওয়াল ক্র্যাকিংটা আছে, দেখুন এখান থেকে ভিডিওটি শুরু হলো, ওয়াল ক্র্যাকিংয়ে ঢোকার আগ পর্যন্ত আপনারা কাজে এই লেয়ারটিকে রাখবেন এখানে এইভাবে রেখে। এবার আপনারা কী করবেন, এখান থেকে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশন থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর আপনারা যেই ভিডিওটির আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন সেইটাকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো দেখুন আমি সেইটাকে কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। এই দেখুন সেটাকে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নেওয়ার পর কী করবো, এই লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন, স্প্লিট স্ক্রিন অপশন আছে, স্প্লিট স্ক্রিন অপশনে এসে এখান থেকে স্ক্রিনটাকে ফুল করে নেবেন। ফুল করে নিয়ে নিলে দেখুন এখান থেকে দারুণভাবে কিন্তু লেয়ারটি ফুল হয়ে গেল। ফুল হয়ে যাওয়ার পর দেখুন এবার আমরা কি করব, ভিডিওটিকে একবার চালিয়ে দেখাবো। দেখুন তো ভিডিওটাকে আমি একটু চালিয়ে দেখাচ্ছি। দেখুন এই দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেটি কিন্তু ভিতর দিকে চলে গেল আর দেখা গেল না। তো এইভাবে কিন্তু ভিডিওটি আপনারা বানাতে পারবেন বন্ধুরা। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করতে ভুলবেন না। থ্যাংক ইউ।